আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও সুস্থ আছি, ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি দারুণ একটি মাছের রেসিপি। এটা হচ্ছে পার্শে মাছের রেসিপি। পার্শে মাছের রেসিপিটা কিন্তু সবাই খুব পছন্দ করে। চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নার প্রসেসে চলে যাই। দেখুন আমি এখানে কিছু পার্শে মাছ নিয়েছি। এটা কিন্তু হাফ কেজি নিয়েছি আমি, 500 গ্রাম কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা আমি লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রাখবো। দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব সরিষার তেল। আমি এখানে সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা যদি চান কিন্তু সয়াবিন তেলেও রান্না করতে পারবেন। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে মাছটা মেরিনেট করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে, সেটাই আমি এখানে দিয়ে ভেজে নিব। আমি কিন্তু এখানে খুব বেশি ভাজবো না, একদম কড়া করে ভাজবো না, সামান্য একটুখানি ভেজে নিব। আপনারা যদি চান তাহলে কিন্তু কড়া করেও ভাজতে পারেন। দেখুন আমি সবকটা মাছ দিয়ে দিলাম। এই যে একটা পাশ হয়ে গেছে, এবারে আমি মাছটা একটু উল্টে পাল্টে দিব। সবগুলি মাছ একটু উল্টে দেবো। দেখুন আমার মাছগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আমি কিন্তু খুব বেশি ভাজিনি। আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু ভেজে নিতে পারেন। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলিকে তুলে নিব। সবগুলি মাছ খুব সুন্দর করে তুলে নেবেন যাতে ভেঙে না যায়। দেখুন এই যে তেলটা ছিল, ওই তেলেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে উঁচু করে 1 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, 1 চামচের কম আদার পেস্ট দিয়েছি, 1 চামচের কম এখানে আমি রসুনের পেস্ট দিয়েছি এবং হাফ চামচের মতো আমি জিরার পেস্ট দিয়েছি। এই তো এগুলি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে সুন্দর করে কষিয়ে নিব। এটাকে অবশ্যই সুন্দর করে কষাতে হবে, একটু হাতে সময় নিয়ে ধৈর্য ধরে। এই আদা রসুনের কাঁচা ফ্লেভারটা যতক্ষণ না সরবে ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। একটু হাতে সময় নিয়ে ভাজবেন। দেখুন আমি কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিয়েছি, যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো গুঁড়া মশলা। আমি এখানে লবণ, হলুদ, ধনিয়া এবং মরিচ নিয়ে রেখেছি। আমি কিন্তু লবণ এবং হলুদটা একটু কম দিয়েছি, যেহেতু মাছ ম্যারিনেট করার সময় একটুখানি দিয়েছিলাম। এটাকেও আমি নেড়ে চেড়ে তেলের সঙ্গে কষিয়ে নেব। এবারে আমি নিচ থেকে যাতে পোড়া না লেগে যায়, আমি সামান্য একটুখানি পানি দিয়ে দিব, যাতে এটাকে খুব সুন্দর করে কষানো হয়। দেখুন মশলাটা সুন্দর করে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে যদি আপনি আবার কষান তাহলে কিন্তু কষানোটা খুব ভালো হয়। এবারে আমি অপেক্ষা করব তেল উঠে আসা পর্যন্ত। এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু তেলটা ভেসে উঠবে। দেখুন তেলটা ভেসে উঠেছে, এই যে এখন তেলটা ভেসে উঠেছে। এবারে আমি আরেকটু নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু দিয়ে দিবেন। আপনারা যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেভাবেই রাখবেন। আমি খুব বেশি ঝোল এখানে রাখবো না। সামান্য পানি দিয়ে এই যে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছিলাম। বলকটা চলে এসেছে। এবারে আমি আগে থেকে যে মাছগুলো এখানে আমি ভেজে তুলে রেখেছিলাম, সবগুলি মাছ আমি এখানে দিয়ে দিব। দেখুন মাছটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে বড় সাইজের একটা টমেটো আমি কেটে রেখেছিলাম, এটা কিন্তু কাঁচা পাকা টমেটো, সেটাই আমি দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব কারেক্ট 10 মিনিট। আমার চুলাটা কিন্তু এখন হাই হিটে আছে। দেখুন 10 মিনিট পরে তরকারিটা ঠিক এই পর্যায়ে চলে এসেছে। এবারে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা। মাছটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু তরকারিটা হয়ে যাবে। 5 মিনিটের জন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, রান্না করব। ধনিয়া পাতা দিয়ে খুব বেশি রান্না করা লাগে না, এতে করে ঘ্রাণটা সরে যায়। দেখুন আমার এটা হয়ে গেছে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে এই পর্যায়ে। আমি কিন্তু লবণটা টেস্ট করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা বন্ধ করে দেবো। আমি এভাবে গ্রেভিটা রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। দেখুন আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে। পার্শে মাছের তরকারিটা কিন্তু আপনারা যদি এভাবে রান্না করেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অনেকেই আছেন নতুন, ভিডিও দেখেন কিন্তু চুপি চুপি চলে যান, লাইকও করেন না, সাবস্ক্রাইবও করেন না। এমনটা করবেন না, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।